হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাইকে বেসিক স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি অমিরন, তোমাদের শেখাবো হচ্ছে হাউ টু স্পিক ইন ইংলিশ উইদিন 60 ডেজ। 7 দিনে তোমরা কীভাবে ইংলিশে কথা বলতে পারবে। সো আমি বেসিক স্টাডি চ্যানেলে মূলত ইংলিশ পড়াবো এবং বাকি যে টিচারগুলো রয়েছে তারা সায়েন্স ও আর্টস পড়াবে। সো শুরু করছি আজকে থেকে ফার্স্ট ভিডিও বেসিক স্টাডি ইউটিউব চ্যানেলের স্পিকিং ইংলিশ কোর্স, আমাদের ডে 1-এর ক্লাস। তো আশা রাখছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিডিওগুলো দেখবে। শুধু এই ভিডিও না, ভিডিওটি স্কিপ করলে হবে না, তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও দেখতে হবে, তাহলেই তোমরা 60 ডে পরে ইংলিশে কথা বলতে পারবে। এবং আমি এটা চ্যালেঞ্জ নিয়ে বলছি, আই উইল গ্যারান্টি ইট, আফটার 60 ডে ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট অ্যান্ড স্টে উইথ আস। ভিডিও স্কিপ করলে চলবে না এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং এই স্পিকিং ইংলিশ কোর্স সম্পূর্ণ বিনামূল্যে, কারণ তোমরা অনেকেই যদি অফলাইনে বা অনলাইনে স্পিকিং ইংলিশ করতে যাও তাহলে সেখানে তোমাদের অনেক টাকা পেড করতে হবে, কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের এই স্পিকিং ইংলিশ কোর্সটি করাবো। এবং শুধু স্পিকিং ইংলিশ কোর্স নয়, বাকি যে সায়েন্সের এবং আর্টসের ক্লাস হবে সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে এবং ফ্রি অফ কস্ট। তাই তোমাদের সাথে শুধু একটাই চাওয়া, তোমরা যত পারো ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এটুকুই আমাদের দরকার। সো শুরু করছি ডে 1-এর ক্লাস, 60 ডে স্পিক ইংলিশ কোর্সের। সো আমাদের ইংলিশে কথা বলতে হলে ফার্স্ট অফ অল আমাদের যে ক্রাইটেরিয়ার উপর নির্ভর করতে হবে সেটি কি, এল আর ডাব্লিউ এস, এই 4টি ক্রাইটেরিয়ার উপর আমাদের নির্ভর করতে হবে। সো তোমরা অনেকেই কোশ্চেন হবে, এল আর ডাব্লিউ এস কি, এটা কি করবো আমরা, এটা নিয়ে আমরা কি ইংলিশে কথা বলতে পারবো? হ্যাঁ, আমাদের এই স্ট্রাকচারটাই ফলো করতে হবে, এটা নিয়ে কথা বলতে পারবো না, কিন্তু আমাদের এই স্ট্রাকচারটাই কি ফলো করতে হবে। এল মিন্স হচ্ছে লিসনিং, আর মিন হচ্ছে কি রিডিং, ডাব্লিউ মিন্স রাইটিং, এস মিন্স স্পিকিং। তো ফার্স্ট অফ অল আমাদের ইংলিশে কথা বলতে হলে লিসনিং, এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। কোনো কিছু আমাদের শুনতে হবে ফার্স্ট অফ অল, আমাদের কোথাও থেকে নিউজ হোক, আর্টিকেল হোক, কি আমাদের সামনে ইংলিশে কথা বলছে সেটা আমরা মনোযোগ সহকারে শুনবো, বলার চেষ্টা করব না। তারপরে কি রিডিং, কোনো আমাদের বই হোক ইংলিশে, কোনো পেপার হোক, নিউজ পেপার বা যে কোনো কিছু, সেটা আমরা কি রিডিং মানে মনোযোগ সহকারে পড়বো। তারপরে কি রাইটিং, এবং নিজে কি লেখার চেষ্টা করব, দেখে দেখে হোক কিংবা নিজে যদি বানাতে পারি বানিয়ে লিখবো, না হলে আমরা জিনিসটা বুঝতে পারবো। তো আমাদের রাইটিং এটা করতে হবে। তারপরে হচ্ছে আমাদের অ্যাট দ্য এন্ড স্পিকিং, এবং নিজে যে প্রথমে ফার্স্ট অফ অল দেখে দেখে বলার চেষ্টা করব, তারপরে নিজে নিজে না দেখে বলার চেষ্টা করব। এই 4টি স্ট্রাকচার আমাদের ফলো করতে হবে ইংলিশ বলার জন্য, দেন ইউ উইল বিকাম পারফেক্ট ইন ইংলিশ। সো আমাদের ফার্স্ট অফ অল এই 4টি স্ট্রাকচারের উপর নির্ভর করতে হবে। তারপরে তো বিভিন্ন রুলস রয়েছে, যেগুলো রুলসগুলো আমি তোমাদের শেখাবো, শুধু তোমাদের ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। তো ইংলিশে কথা বলতে হলে আমাদের ফার্স্ট অফ অল রুটস জানতে হবে। আমরা যেহেতু তোমাদের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাবো, তাই আমরা একদম গোড়া থেকে, যারা কেবল শুরু করতে চায়, একদম বিগিনিং, ক্লাস 5 হোক, ক্লাস 1 হোক, যেখান থেকে সে আছে সেখান থেকে সে কিছু অ্যাডভান্স লেভেলে যেতে চায়, তাহলে তাকে এই ভিডিওগুলি দেখতেই হবে, মাস্ট। আশা রাখছি আমাদের ইউটিউব চ্যানেল ফলো করলে একদম বেসিক থেকে তুমি শিখতে পারবে। এবং তুমি যদি চাও শিখতে, তাহলে আমাদের চ্যানেলটিকেই ফলো করতে হবে। ভিডিও স্কিপ করা চলবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। হয়তো তুমি একটু দেখলে চলে গেলে স্কিপ করে, তাহলে হবে না। প্রত্যেকটা ভিডিও আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো ফার্স্ট অফ অল অ্যালফাবেট। তো ইংলিশে আমরা জানি কটি অ্যালফাবেট,
26টি, যারা না জানি তারাও জেনে নিলাম। 26টি অ্যালফাবেট। এই 26টি অ্যালফাবেটকে আমরা আবার কি দুই ধরনের লিখতে পারি। যেমন কি একটা হচ্ছে রিটেন অনুযায়ী, আরেকটি কি ওরাল। রিটেন অনুযায়ী কি একটা হচ্ছে কি ক্যাপিটাল, আরেকটা কি স্মল। এবং ওরাল অনুযায়ী আবার দুই ধরনের, একটি হচ্ছে কি ভাওয়েল, একটি কি কনসোনেন্ট। সো অ্যালফাবেটকে আমরা দুই ধরনের লিখতে পারি, একটা হচ্ছে কি রিটেন অনুযায়ী, একটা ওরাল অনুযায়ী। রিটেন কি যখন আমরা লিখবো, তো যখন লিখবো তো আমরা কি ক্যাপিটাল। ক্যাপিটাল কোনগুলি? যেমন বড় হাতের এ, বি, সি। আমরা যখন কোনো কিছু কোশ্চেন শুরু করি তখন আমরা কি প্রথমে ক্যাপিটাল ইউজ করি, তেমনই এটা হচ্ছে ক্যাপিটাল। আর এটা কি স্মল। স্মলে কি এ, বি, সি এইভাবে ছোট হাতে যেগুলো আছে। এবং ওরাল অনুযায়ী ভাওয়েল ও কনসোনেন্ট। আমরা জানি ভাওয়েল কয়টি? 5টি, কনসোনেন্ট 21টি। তো ভাওয়েল কোনগুলি? এ, ই, আই ও ইউ, এবং বাকি বাদ 21টি হচ্ছে কি আমাদের কনসোনেন্ট। তাই লেখার ধরন অনুযায়ী আমাদের দু ধরনের এবং বলার ধরন অনুযায়ী দু ধরনের। তো এটা সবার ক্লিয়ার হয়ে গেল। তোমাদের এগুলো লিখতে হবে না, আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে নোটসগুলো প্রোভাইড করে দেবো। জাস্ট তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখো। সো আমরা কি জেনেছি? ভাওয়েল, ওরাল মানে বলার ধরন। যেহেতু আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা বলবো, তো আমাদের এটা শিখতে হবে। ভাওয়েল, কনসোনেন্ট। অনেক হয়তো এগুলো জানা আছে, কিন্তু আমি তো বিগিনিং লেভেল থেকে শুরু করছি সবার জন্য। তো তোমাদের বলছি তোমরা প্রথম থেকেই দেখো ভিডিওগুলো, যাদের অলরেডি এগুলো জানা আছে। হয়তো কোথাও মিস হয়ে যেতে পারে, সেগুলি তোমরা এখান থেকে জেনে নিলে। সো ভাওয়েল। ভাওয়েল আমরা কাকে বলবো? যে সকল ইংরেজি বর্ণমালাগুলি উচ্চারণ করার সময় আমাদের এই ফনিটারি সিস্টেম থেকে শুরু করে, এটাকে আমরা কি বলি? ফনিটারি সিস্টেম। এই ফনিটারি সিস্টেম থেকে শুরু করে আমাদের লিপস পর্যন্ত কোথাও বাধা প্রাপ্ত হয় না উচ্চারণ করার সময়, তাদের আমরা কি বলি? ভাওয়েল। এ, ই, আই ও ইউ। তোমরাও ট্রাই করো আমার সাথে সাথে, দেখো তোমরা যদি কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে বলবে যে না স্যার ভুল বলছে। সো তাদের আমরা কি বলি? ভাওয়েল। এই ফনিটারি সিস্টেম থেকে শুরু করে লিপস পর্যন্ত কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাদের আমরা কি বলি? ভাওয়েল। কনসোনেন্ট কাদের বলবো? যে সকল ইংরেজি বর্ণমালাগুলি উচ্চারণ করার সময় আমাদের এই ফনিটারি সিস্টেম থেকে শুরু করে লিপস পর্যন্ত আসা পর্যন্ত কোথাও না কোথাও একটু হলেও বাধাপ্রাপ্ত হয়, তাদের আমরা কি বলি? কনসোনেন্ট। যে 21টি রয়েছে এ, ই, আই ও ইউ বাদে, তোমরা উচ্চারণ করে দেখো কোথাও না কোথাও আমাদের মুখে বাধাপ্রাপ্ত হবে উচ্চারণ করার সময়, তাদের আমরা কি বলি? কনসোনেন্ট। এডুকেশন। এডুকেশন ওয়ার্ডটি আমি কেন লিখলাম? এডুকেশন এমন একটি ওয়ার্ড যার মধ্যে কি 5টি ভাওয়েল ইউজ হয়। ও, আই, এ, ইউ, ই। তোমাদের যদি কোনো এমন ওয়ার্ড জানা থাকে যার মধ্যে 5টি ভাওয়েল ইউজ হয়, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে আমারও জানা হয়ে যাবে। কারণ আমার তো জানা নেই যে এডুকেশন এর মধ্যে 5টি ভাওয়েল ইউজ হয়, এমন কোনো ওয়ার্ড আছে নাকি যার মধ্যে কি 5টি ভাওয়েল ইউজ হয়। সো আমাদের ইংলিশে কথা বলার জন্য সবচেয়ে মেইন এলিমেন্ট হচ্ছে কি? সাউন্ড। আমরা যদি ঠিকঠাক সাউন্ড বা প্রোনাউন্সিয়েশন না করতে পারি, তাহলে আমরা সামনের জনকে কি বোঝাবো? তো প্রথমে আমরা দেখে নেব সাউন্ড। সাউন্ডটা কেন লিখলাম? সাউন্ড জিনিসটা কি? সাউন্ড হচ্ছে যখন আমরা কোনো কিছু উচ্চারণ করি তার আমরা আওয়াজ শুনতে পারি। when you speak something and hear something, that is called sound. যখন আমরা কিছু বলি এবং তার কি আওয়াজটা, প্রতিধ্বনিটা আমরা শুনতে পাই, সেটা হলো কি সাউন্ড।
যে কোনো কিছু বলি, তারপরে কি আছে লেটার। লেটার মিনস হচ্ছে কি, ধরো এ যে কোনো একটা লিখলাম, বি মানে এ টু জেড পর্যন্ত যে কোনো একটা ওয়ার্ড লিখলাম, সেটুকুই আমাদের কি লেটার। তারপরে কি আছে হচ্ছে লেটার্স। লেটার্স কোনগুলি, এ বি সি ডি এইভাবে চলতে থাকবে, এগুলো কি লেটার্স। তারপরে কি আছে আমাদের ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলবো? ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ লেটার্স। ওয়ার্ড হচ্ছে কি লেটারের সমষ্টি, অনেকগুলি লেটার মিলে যে একটি শব্দ তৈরি হয়। যেমন কি টিচার, ইংলিশ, এগুলো কি, এগুলোর মধ্যে দেখো তুমি অনেকগুলি ওয়ার্ডের সমষ্টি মিলে একটি কি, অনেকগুলি লেটারের সমষ্টি মিলে কি একটি ওয়ার্ড তৈরি হয়েছে। এবার কি আসছে আমাদের সেন্টেন্স। সো হোয়াট ইজ কল্ড সেন্টেন্স? সেন্টেন্স আমরা কাকে বলবো? সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক এ সেন্স অর মিনিং। এবং সেন্টেন্সের পর কি আসে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কাকে বলবো? প্যারাগ্রাফ ইজ এ গ্রুপ অফ সেন্টেন্স। যখন আমরা কোনো কিছু রাইটিং বা যে কোনো কিছু কোশ্চেন অ্যান্সার লিখি, তখন কি অনেকগুলো সেন্টেন্স লেখা হয়, যেটা কি কমপ্লিট একটা সেন্স দেয়, তাকেই বলি আমরা কি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ইজ এ গ্রুপ অফ সেন্টেন্স। তো ইংলিশে কথা বলার সময় আমাদের এগুলি অনেক দরকার হবে। তাই যেহেতু আমরা বেসিক লেভেল ও গ্রাউন্ড লেভেল থেকে শুরু করছি, তাই এগুলো আমার বোঝানো দরকার, এবং তোমরাও ভালো করে বুঝে নাও। সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা যত সম্ভব ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও, এবং তারাও যাতে এই ক্লাসটির বেনিফিট নিতে পারে। তারপরে আসি সাউন্ড। যেহেতু আমাদের ইংলিশে সাউন্ড মাস্ট ইম্পর্ট্যান্ট, সো সাউন্ড কয় ধরনের? দুই। একটা হচ্ছে কি ভাওয়েল, আর একটা কনসোনেন্ট। সো ভাওয়েল আমরা কয়টি জানি? 5টি, কিন্তু এর সাউন্ড হচ্ছে কি 22টি। এটাও হয়তো অনেকে জানা ছিল না, সো জানা হয়ে গেল, এবং যার জানা আছে তার কমেন্টে জানাবে যে স্যার হ্যাঁ জানা আছে। কনসোনেন্ট কয়টি? 21টি, তার সাউন্ড হচ্ছে কি 24টি। সো সাউন্ড ইজ মাস্ট ইম্পর্টেন্ট হোয়েন ইউ স্পিক ইন ইংলিশ। কারণ আমরা যদি সাউন্ডই ঠিকঠাক না করতে পারি, তাহলে আমরা সামনের জনকে কি বোঝাবো? সো উই হ্যাভ টু বি কমপ্লিট সেন্স অ্যাবাউট সাউন্ড। তো আমরা জেনে নিলাম সাউন্ড দুই ধরনের, ভাওয়েল, কনসোনেন্ট। ভাওয়েলের 5টি, যার সাউন্ড হচ্ছে 22টি। কনসোনেন্ট হচ্ছে 21টি, যার সাউন্ড হচ্ছে কি 24টি। এবার যেহেতু আমরা ইংলিশে কথা বলবো, তার মানে আমাদের একটা সেন্টেন্স দরকার। সেন্টেন্স ক্রিয়েট করতে হবে। সেন্টেন্স, একটি সেন্টেন্স লিখি, আই গো টু স্কুল। আমি বিদ্যালয়ে যাই। সো সেন্টেন্সের মধ্যে কি কি থাকে? আমরা শুধু সেন্টেন্স জানলাম তা হয়ে গেল? কিন্তু না, সেন্টেন্সের মধ্যে কোন উপাদানগুলি থাকে, কোন এলিমেন্টগুলি থাকে সেটা জেনে নিই। সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা একটা সিম্পল সেন্টেন্স। আরও যখন সামনে আসবো, তখন আমরা আরও বিভিন্ন সেন্টেন্স জানবো, তার মধ্যে আরও বিভিন্ন উপাদান থাকে। এটা জাস্ট আমরা একটা সিম্পল সেন্টেন্স শুরু করলাম। এটা আমরা একটা সিম্পল সেন্টেন্স থেকে শুরু করলাম, যেহেতু আমাদের আজকে ডে ফার্স্ট, আমরা বিগিনিং লেভেল থেকে শুরু করছি। আমরা তো একবারই অ্যাডভান্স লেভেলে যাব না, বিগিনিং লেভেল থেকে শুরু করছি। তাই একদম সহজ সরল উদাহরণ নিলাম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আই গো টু স্কুল। সো প্রথমে আমরা আলোচনা করব সাবজেক্ট নিয়ে। সেন্টেন্সের মধ্যে কি সাবজেক্ট নিয়ে। সাবজেক্ট, সাবজেক্ট দুই ধরনের, একটা হচ্ছে কি সিঙ্গুলার, একটা কি
প্লুরাল, এক বচন, বহু বচন। তো সিঙ্গুলার মধ্যে কোনগুলি আসে? হি, শি, ইট, নেম, এগুলো কি সিঙ্গুলার। আর প্লুরাল কোনগুলি? আই, উই, দে, ইউ, এগুলো হচ্ছে কি প্লুরাল। এই সিঙ্গুলার প্লুরাল সম্বন্ধে আমরা জানবো, এগুলোকে আমরা আবার প্রোনাউনও বলে থাকি, তো এই সম্বন্ধেও আমরা জানবো। তো আমরা কিছু সেন্টেন্স জেনে নিই যেগুলি আমরা কি ডেইলি লাইফে ইউজ করি, যেটা তোমরা আজকে থেকেই শিখে নিতে পারবে এবং আজকে থেকেই বলা শুরু করতে পারবে। অলরেডি অনেকে বলো, জাস্ট যারা বিগিনিং শুরু করছে তাদের জন্য বলছি, এবং যারা অ্যাডভান্স লেভেলে আছো তাদের জন্য বলছি, তোমরাও জেনে নাও কিভাবে শুরু করি, হাউ টু স্টার্ট স্পিকিং, যেগুলো আমরা কি ডেইলি লাইফে ইউজ করি। যেমন কি গুড মর্নিং স্যার। আমরা যখন স্কুলে যাই তখন প্রথমে কোনো স্যারের সাথে দেখা হলে কি বলি? গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, বলি তো, আমরা বলে থাকি। তো তেমনি বাড়িতে কারোর সাথে দেখা হলে গুড মর্নিং ফাদার, মাদার, ইটিসি, মানে ভাই বোন যার সাথেই দেখা হোক আমরা কি বলি? গুড মর্নিং ফাদার, গুড মর্নিং মাদার, গুড মর্নিং ব্রাদার, গুড মর্নিং আন্ট, গুড মর্নিং আঙ্কেল, আমরা বলে থাকি। সো এটা হচ্ছে বেসিক, এটা আমরা, এটাও একটা ইংলিশ, এটাও একটা ইংলিশে কথা বলা। আমরা তো শুভ সকাল বললেও তো পারতাম, কিন্তু আমরা কি বলি? গুড মর্নিং। সো এগুলো হচ্ছে বেসিক, আমরা শুরু করি। তারপরে আমরা কি বলি? এগুলো ডেলি ইউজ করি। প্লিজ, কৃপা করে। তারপরে কি ইউজ করি? ওয়েলকাম, স্বাগতম। তারপরে কি? পার্ডন, ক্ষমা করবেন। যখন আমরা কিছু ভুল করি তখন আমরা কি বলি? পার্ডন মি, মানে ক্ষমা করবেন। তারপরে কি? সরি, সরি মানে কি? ক্ষমা করে। যখন আমরা ভুল করলাম আমরা বলি সরি। তো এগুলো আমরা ইউজ করি ডেলি লাইফে। যেহেতু ডে ফার্স্ট, তাই আমরা এইভাবে শুরু করছি। আস্তে আস্তে আমরা অ্যাডভান্সে যাব। আমাদের তো আগে গোড়াটা জানতে হবে, তারপরে তো আমরা অ্যাডভান্স লেভেলে যাব। আমাদের গোড়ায় গন্ডগোল, আমরা গাছের ওপরে জল দেব, তাহলে তো হবে না। তো ফার্স্টে আমাদের বেসিক বা রুট লেভেলটা জানতে হবে। আমি আবারও বলছি, তোমরা কেউ এগুলো লিখবে না বা নোট ডাউন করবে না। জাস্ট তোমরা ফার্স্ট টু লাস্ট, শুধু এই ভিডিওটা না, 60 ডে আমাদের সাথে থাকো। আমরা তোমাদের নোটস টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে। তোমরা শুধু ফার্স্ট টু লাস্ট উইদাউট এনি স্কিপ আমাদের ভিডিওর সাথে থাকো। তো এবার আসি হাউ টু ইউজ প্রোনাউন। প্রোনাউন আমরা জানি কি? প্রোনাউন কাকে বলে? যেগুলি নামের অল্টারনেটিভ ব্যবহার করা, নামের পরিবর্তে ব্যবহার করা হয়, তাকে আমরা কি বলি? প্রোনাউন। যেমন কি আই, উই, দে, ইউ, হি, শি, ইট, এগুলো কি? প্রোনাউন। তো আইকে আবার কিভাবে লিখতে পারি? মি। মিটা কি হচ্ছে কি? অবজেক্টিভ প্রোনাউন বা পজিটিভ প্রোনাউন। আরেকটা কি? মাই, এটাও কি একটি অ্যাডজেক্টিভ। আরেকটা কি হচ্ছে? মাইন। যেমন কি আই অ্যাম এ ডক্টর। তারপর কি বললাম? দিস ইজ মি, এটি হচ্ছে আমি। তারপরে মাই, দিস ইজ মাই পেন, এটি হচ্ছে আমার কলম। মাইন, দিস ইজ মাইন বুকস, বুক, এটি একান্তই আমার কলম, যখন আমরা অধিকার বোঝাই।
উইটাকে কিভাবে লিখি? আস, আওয়ার, আওয়ার্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োর্স, হি, হিজ, হিম, হিজ, হার, হার্স, হার্স, ইটের কোনো চেঞ্জ নেই, ইট could not be চেঞ্জ এনিথিং, সো ইট অলওয়েজ going to be stay it. সো এগুলো সম্বন্ধেও আমরা উদাহরণ জেনে নেব পরে, জাস্ট তোমরা এটি জেনে রাখো যে হাউ টু ইউজ প্রোনাউন। যদি প্রোনাউন সম্পর্কে কারো কোনো সেন্টেন্স জানা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখবে, তাহলে আমি আরও বুঝতে পারবো যে না তোমরাও আমার ক্লাস থেকে কিছু শিখছো। যেহেতু আজকে ডে ফার্স্ট, তো আজকে ডে ফার্স্টে শেষে কিছু সেন্টেন্স করে নিই যেগুলি তোমাদের সবসময় কাজে লাগবে। যেমন কি রান ফাস্ট, ধরো তোমার সামনে কেউ দৌড়াচ্ছে, তুমি তাকে কি বলবে? আরো জোরে দৌড়া, তাহলে তুমি তোমার ফিনিশিং লাইনে সবার আগে পৌঁছতে পারবে। তাহলে কি বলবো? রান ফাস্ট, জোরে দৌড়া। তারপরে কি? রাইট এ লেটার, একটি চিঠি লেখো। তারপরে কি? স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলো। তো এখন থেকে তোমরা যখনই কারোর সাথে কথা বলবে, কোনো ফ্রেন্ডের সাথে কথা বলবে, সবার সাথে বলতে যাবে না, এখন শুধু ফ্রেন্ডের সাথে কথা বলে তখন তোমরা চেষ্টা করবে ইংরেজিতে কথা বলার। তখন যদি তোমাদের সামনে বেঙ্গলিতে কথা বলে তখন তোমরা কি বলবে? হে স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে কথা বল, কারণ আমি বেসিক স্টাডি থেকে শিখছি। তুই কি বেসিক স্টাডি ইউটিউব চ্যানেল ফলো করছিস? তাহলে ফলো কর যত তাড়াতাড়ি সম্ভব। তাই এইভাবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলবে যে বেসিক স্টাডিজ ইউটিউব চ্যানেলে জয়েন করতে, যেখানে রুট লেভেল থেকে শুরু করে, গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয়। সো মূলত স্পিকিং ইংলিশে 3 ধরনের স্টুডেন্টের সাথে ফেস করি আমরা। ফার্স্ট অফ অল, যারা জিরো লেভেল ও গ্রাউন্ড লেভেলে রয়েছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট মেক আ সেন্স অফ এ সেন্টেন্স অর আদার পারসন সে। সামনের জন কি বলছে তোমরা আগে বোঝার চেষ্টা করো, আগে বলতে যাবে না। এটা হচ্ছে জিরো লেভেল বা গ্রাউন্ড লেভেল স্টুডেন্টদের স্টোরি। এবং সেকেন্ড স্টেজ যারা আছে, দে আন্ডারস্ট্যান্ড দ্য ইংলিশ বাট ডু নট স্পিক। তারা ইংরেজিটা বোঝে কিন্তু তারা বলতে পারে না। এবং যারা থার্ড স্টেজে রয়েছে, তারা ইংরেজি বোঝে এবং বলার সময় কি তারা একটু ফাম্বেল হয়, একটু কনফিউশন ফিল করে। তো তাদের বলবো তোমরা ট্রাই টু স্পিক ইন ফ্রন্ট অফ মিরর অর উইথ ইউর ফ্রেন্ড সার্কেল অর আদার পারসন। তোমরা কারোর সাথে সেটা বলার চেষ্টা করো এবং চেষ্টা করো সেলফ টকিং করার, তাহলে তোমাদের ইমপ্রুভ হবে এবং তোমরা ইমপ্রুভ করতে পারবে। সো এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলদের স্টোরি। সো যেহেতু আমি আছি, তাই বেসিক থেকে শুরু করে যারা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আছো সবার জন্যই এই ক্লাসগুলি আসবে ডে বাই ডে। আজকে ছিল আমাদের ডে 1-এর ক্লাস, সো এখানেই শেষ হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলি যখনই আসবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে।